জায়গাটাকে শিফট করাতে বাধ্য করলো, সেই তৃণমূলের কোনো নেতারও যদি এসআইআর এর নাম অন্যায়ভাবে বাদ দেওয়া হয়, আজকে আমার এটা রেকর্ড করে রাখুন, সেই তৃণমূলের নেতার যদি নাম অন্যায়ভাবে বাদ দেওয়া হয়, আমি আপনাদের বলছি, তার পাশে বাতি হালদার হোক বা তৃণমূলের নেতারা হোক বা তৃণমূল দাঁড়াক আর নাই দাঁড়াক, সে যদি আমার সহযোগিতা চায়, ওই ভাইয়ের হয়ে আমি সুপ্রিম কোর্টে আইনি লড়াই করব, ওই তৃণমূলের লোকটারও ভোটাধিকার আমি ফিরিয়ে নিয়ে আসবো। যা হয় ভাগ্যে যেটা লেখা আছে, সৃষ্টিকর্তা যেটা নির্দেশ সেটাই হয়, সৃষ্টিকর্তার নির্দেশের বাইরে কিছুই হয় না, এটা আমার ঈমান, আমার বিশ্বাস। তাই বন্ধুগণ, আমি শুধু এতটুকুই কথা বলবো, যে তৃণমূলের নেতারা আজকে রক্তদান শিবিরকে বানচাল করার জন্য, যেখানে ডোনার গিয়ে ব্লাড দেবে জায়গাটা পরিবর্তন করার জন্য ডিস্টার্ব করেছে, তারও কোনো সময় যদি তার বা তার পরিবারের যদি কোনো সময় রক্তের প্রয়োজন হয়, নির্দ্বিধায় আপনি আমাদেরকে জানাবেন, আমাদের নেতৃত্বরা গোপনে আপনার রক্তের ব্যবস্থা করে দেবে। আমরা আপনার সাথে, আপনি যে নোংরামি করে রক্তদানের জায়গাটা চেঞ্জ করে দিয়েছেন, আপনার রক্তের প্রয়োজন হচ্ছে বলে আমরা দেবো না, ওই নোংরা মানসিকতা নিয়ে আমরা চলি না। আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি, রাজনৈতিক ক্ষমতায় আসতে হবে এটা আমাদের ম্যান্ডেটরি না। মানুষ সুযোগ দিলে কাজ করব, না সুযোগ দিলেও মানুষের জন্য কাজ করব। আজকে এই রায়দিঘি বিধানসভা বা মথুরাপুর বিধানসভায় তো মানুষ আমাদেরকে সুযোগ দেয়নি, কিন্তু কাজ কি বন্ধ থাকবে? আমাদের কাজ বন্ধ থাকবে না। নওশাদ সিদ্দিকী এসে মানুষের কাছে যে বার্তা দিয়েছে একটাই কথা, যে এই রক্তদান শিবির এসেছে যে আমাদের যে রাজ্য বা টোটাল ভারতবর্ষে যে রক্ত আমাদের সংকট হয়ে আছে, তার জন্য এখানে নওশাদ সিদ্দিকী এসে রক্তদান শিবির করেছে। সেই রক্তটা না যেন আমাদের ভারতবর্ষ বা পশ্চিমবাংলায় সমস্ত ব্যক্তিদের কাছে রক্তটা পৌঁছে যায়, সেই জন্য ভাইজান এসেছে। এবং অধিকার সভা নিয়ে উনি এসেছেন। সেই অধিকার সভা এবং এসআইআর নিয়ে যেরকমই আমাদের গণ্ডগোল হচ্ছে, সমস্যা হচ্ছে, অনেকজন নাম নিয়ে গণ্ডগোল হচ্ছে, মানুষ হয়রানি হচ্ছে, এই নিয়ে বলতে এসেছেন। এবং আমাদের অকাম নিয়ে ভাইজান কিছু বলতে এসেছেন। অকাম নিয়ে এই পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি বলেছে, আমি বেঁচে থাকতে অকাম হতে দেবো না। সেই মমতা ব্যানার্জি আজকের অকাম নিজেই হচ্ছে অকাম শুরু করে দিয়েছে। নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।